কি হচ্ছে বাংলাদেশে, কি হচ্ছে এখানে ওদের এখানে সারা দেশে শুধুমাত্র আপনার টিকটক ভরে গেছে। লেখাপড়ার নামে কি হচ্ছে এগুলো? লেখাপড়া করে কি এখানে কোনো ভবিষ্যৎ আছে কি নাই? ভালো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম আপনাদের ভারতীয় গণমাধ্যম হকার টিভির সাংবাদিক আমি কালারঞ্জন। আপনাদেরকে আজকে দেখাবো যে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আসলে কি হচ্ছে। আপনি কি পারবেন? পারবেন না, মনে হয় আপনি পারবেন না। আপনি না পারলে আপনি চলে যান, আপনার কিছু করার নেই। আমাদের কিছু করতে পারবো না, আমরা আছি তো। তো আজকে দেখবো যে এরা পড়াশোনা করে কি করে, মানে পড়াশোনার নামে এরা আসলে করে নাকি, পড়াশোনা করে কি কোনো ভবিষ্যৎ আছে? আজকে দেখেন ওখানে আমরা টিকটক করছি, ওই টিকটকারদের কাছে আমরা যাব এবং ওদের কাছ থেকে কিছু প্রতিবেদন নেব, ওদের ইন্টারভিউ নেবো, নিয়ে শুনবো ওদের কাছ থেকে যে ওরা টিকটক করে আসলে করেটা কি। চলেন আজকে আমাদের সাথে থাকুন, আসুন আমাদের সাথে। ওইখানে টিকটক করছে, টিকটকারদের আজকে একটা প্রতিবেদন। হ্যালো হ্যালো, এক্সকিউজ মি ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি ভারতীয় গণমাধ্যম হকার টিভি সাংবাদিক কালারঞ্জন। এই তুই ক্যামেরা বন্ধ কর। আসলে ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটে দাঁড়ায় ফোন হাতে করে নিয়ে কি করতেছেন এগুলো। বলছি কি তুই একটু ক্যামেরা বন্ধ কর। এই হকার টিভি থেকে ভাইরাল করতে বেশি আমি আবার নিজে কাজ। আমি বলছি আপনি কি আমাদের ইন্টারভিউ দিতে আসলেন সেটা দেখা বলা করে শুনি আবার বলছি। আসলে হয়েছে কি যে আপনি যে রাস্তাঘাটে দাঁড়ায় যে ফোন দিয়ে কি জানি করতেছেন আমি দেখছি, তা আপনি যে এগুলো করছেন আপনি কি লেখাপড়া করেন না? পড়ালেখা করে যে রাস্তায় আইতে বেড়াইছে জানেন, এটা কি জানেন? টিকটক করে যে গাড়ি করে চলে সেটা কি জানেন? আসলে ভাই এটা আমার জানা ছিল না, তাহলে আমরা কি যে লেখাপড়া করে কি এগুলো আমরা ভুল করলাম? না, লেখাপড়ার ভুল করবেন কেন? লেখাপড়াটা আমাদের সমাজের জন্য অন্যতম একটা জিনিস, এটা সবার করতেই হবে বাধ্যতামূলক। না করলে সে বকলম, তার মাথায় কলমে গেলে থাকবে না। আর লেখাপড়াটা দরকার হচ্ছে অসীমিত, যেটুক দরকার না হলে না হয় এইটুকু। আসলে আপনি এই কথা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? আমি বুঝতে চাচ্ছি ওই মরা মাছ, এলেক্স সবুজ, তারপরে প্রিন্স, লাইলা, মামুন, দেখেছেন এদের কি পরিমাণ অর্থ সম্পদ? এরা কিন্তু একদম উপাসনা মনে হয়, কিন্তু এদের অর্থ সম্পদের অভাব নেই। কারণ কি বোঝেন আপনি কি কখন মতো পড়াশোনা করতে আমি চাচ্ছি না, আমি কম। আপনি যে কি বললেন প্রিন্স লাইলা আর যে আপনার কি সবুজ না কি বললেন, এটা আমি কিছু বুঝলাম না, যদি আপনি বিষয়টা খুলে বলতেন। আপনি বলবেন কি আপনি তো মনে হয় টিকটকই দেখেন না। কারণ কি এরা টিকটক করে বর্তমানে আর হাজার কোটি টাকা মালিক হয়ে গেছে। এরা কেউ টাইম আসছে এই সমস্ত জিনিস ভিডিও করে ভাইরাল হয়ে আসছে, টাকার মালিক হয়ে গেছে। এখন তারা জুতো বেচে, তারপর জুতো বেচতে হলে কি আরে কন্দি ছবি না তুললে জুতোকে কিনতে দেবে না, মানে কি কন্দি উল্টো বললাম, বোঝেন নি আপনি? আগে আসছে জুতো কিনতে হবে, তারপর তার সাথে ছবি তুলে দিতে হবে। তাহলে কি টাইম আসালা সবুজ, এলেক্স সবুজ কি টাইম আস ব্যবসা শুরু হয়েছে দোকানের মধ্যে, আর আগে ব্যস্ত টাইম আস দোকানের মধ্যে নামে জুতো কিন্তু কামে টাকি না, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আপনি এই যে টাকি সবুজের না ক্লিয়ার করলেন, কিন্তু আপনি এই যে প্রিন্স লাইলা প্রিন্স মামুনের বিষয়টা যদি একটু খুলে বলতেন। এখানে ধরেন প্রিন্স লাইলা আছে সুগার আমি, মানে কি বলবো হ্যাঁ, সে হচ্ছে মানে কোচি মামুনটা দইরে টুপ করে গিলে খাইছে মালিক যারা, বোঝেন? সেই মামুনটা আবার কে? মামুন হচ্ছে কি এক সময় কালে বর করতে ছিলি দিত, কারণ সে ওই টিকটকার, মানে বুঝতে পেরেছি টিকটকার মানে হচ্ছে আমার মাথায় গু কালারের কালার করে গু কালার ওই না? আমি সাংবাদিক নামে কলঙ্ক গু কালারের যে চুলি কালার। তাহলে আমরা টিকটকারদের টিকটক বলে আমরা এর অপমান করবো না? গু কালার বলে ছবিদেরকে গু কালার? না সে একটা সম্মান আছে, তার টাকা পয়সা আছে, তার একটা বর্তমানে সম্মান আছে, বুঝিস না? আচ্ছা ভাই, তাহলে আপনার যদি কিছু বলার থাকে দর্শকদের উপলক্ষে তাহলে বলেন। এই রে, তুমি চলে আয়। উস্তাদ চলে আইছি। রোল ক্যামেরা অ্যাকশন। আচ্ছা ভাই, আপনারা তো বড় সেলিব্রিটি, আপনাদের সাথে আমি একটা ছবি তুলতে চাই। আমি আজ যে বাংলাদেশে আসছিলাম, আপনার একটা প্রতিবেদন নিছি বা প্রতিবেদন তৈরি করেছি, সেই এটা স্মৃতি হিসেবে রাখতে চাই ভাই। আপনি কি রাজি? তাহলে কিন্তু ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া লাগবে। আচ্ছা ভাই, আপনার চ্যানেলের নামটা বলেন। আব্দুল শিহাব ইউটিউব চ্যানেল। আচ্ছা ভাই, আমি এখনই সার্চ করে আপনার সাবস্ক্রাইব করে দিচ্ছি। ওকে বাস সুবিধা। আচ্ছা, আগে ছবি তুলুন। আপনি যদি একটু আমার গাড়ি হাত দিয়ে দাঁড়াতেন তাহলে খুব ভালো হয়। চ্যানেল দেখলে তারা সমস্যা।